লালমনিরহাটের ৩টি সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশিনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার ভোরে জেলার পাটগ্রাম, হাতীবান্ধা ও আদিতমারি সীমান্তে এ ঘটনা ঘটে। বিএসএফের সদস্যরা পাটগ্রামে শ্রীরামপুর সীমান্ত দিয়ে ১০ জন, হাতিরবান্ধা ফকিরপাড়ায় ১১ জন এবং আদিতমারি, দুর্গাপুর ও দিগলটারি সীমান্ত দিয়ে ১২ জনকে পুশিনের চেষ্টা চালায়। তবে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের তীব্র প্রতিরোধের মুখে সেই অপচেষ্টা ব্যর্থ হয়ে যায়। বর্তমানে পুশিনের অপেক্ষায় থাকা ব্যক্তিরা ভারত ভূখণ্ডে অবস্থান করছে। এদিকে পরিস্থিতি স্বাভাবিক করতে এবং সমস্যার সমাধানে দুর্গাপুর সীমান্তে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক চলছে বলে জানায় বিজিবি। ভারতীয় ৩ মহিলা, ১ পুরুষ, ১ বাচ্চা অনুপ্রবেশকারী অর্থাৎ পুশব্যাক করার চেষ্টা করছিল। যে পুশিনের চেষ্টা করছে সেটা আমাদের মনে করেন বর্ডার বিজিবি এবং বাংলাদেশের যে মনে করেন লোকাল যে জনসাধারণ যে মানুষ আছে এটাকে প্রতিরোধ করার জন্য আমরা এখন সীমান্তের অবস্থান করতেছি। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে বিএসএফ এর পুশিনের চেষ্টা করা ২৮ জন এখনও নোম্যান্স ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী ও ৬ জন শিশু রয়েছে। বিজিবির বাধার মুখে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। এ ঘটনায় অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিএসএফ পুশিনের বিষয়টি স্বীকার করলেও এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। তবে পরিস্থিতি মোকাবেলায় সীমান্তে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিজিবি। আমরা বিজিবি এই ধরনের ইলিগাল বিএসএফ এর কর্মকাণ্ডের ব্যাপারে সর্বদা নজরদারি বৃদ্ধি করছি এবং আমরা বদ্ধপরিকর এই ধরনের পুশিংকে আমরা স্টপ করার জন্য। এদিকে নওগাঁ সাপাহার উপজেলায় হাপানিয়া সীমান্ত দিয়ে ১৭ জন ও পঞ্চগড়ে সদর উপজেলার বড়বাড়ি সীমান্ত দিয়ে ১০ জন শিশু, নারী, পুরুষকে বাংলাদেশে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। তবে বিজিবি দ্রুত হস্তক্ষেপে তারা এপারে আসতে পারেনি। বিজিবি জানায় সীমান্তে নজরদারি ও টহল জোরদার করা হয়েছে এবং পতাকা বৈঠকের মাধ্যমে তাদের নোম্যান্স ল্যান্ড থেকে ভারতীয় ভূখণ্ডে পাঠানোর কার্যক্রম চলছে। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।